যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা কবে দেবে অবশেষে জানা গেল। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা কবে নাগাদ দেওয়া হবে সবকিছু বিস্তারিত জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, নিউজটি প্রকাশ করা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। এখানে বলা হচ্ছে শিক্ষকদের উচ্চ ভাতার প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালো ইএমআইএসএল। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতার প্রস্তাব আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। পরবর্তীতে মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে। মঙ্গলবার 27 মে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। ইএমআইএসএল এর প্রধান জানান, শিক্ষকদের বর্ধিত উচ্চ ভাতাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ এ সংক্রান্ত জিও জারি করার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জিও জারি হলে আগামীকাল উচ্চ ভাতার প্রস্তাব পাঠানো হতে পারে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অনেক শিক্ষক বকেয়া বেতন ভাতা পাননি বলে অভিযোগ জানিয়েছেন। তারা কবে নাগাদ বকেয়া পাবেন এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান জানান, অনেক ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, যার ফলে টাকা পাঠানো হলেও তারা পাননি। বাউন্স ব্যাংক রয়েছে, আমরা নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়েছি। বাউন্স ব্যাংক করা অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা পাঠানো হবে। জানা গেছে সরকারি কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে, সেটি হচ্ছে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতার প্রস্তাব আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপরে মন্ত্রণালয় জিও জারি করার পর এটি আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে। এরপরে কিন্তু আপনারা খুব দ্রুত সময়ে আপনাদের উচ্চ ভাতাটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।